হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে দেখেই বুঝতে পারছো একটা দেশি আমরা চাটনির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা বানানো খুবই সহজ। আর এই চাটনির রেসিপিটা বানানোর উদ্দেশ্য এই আর কি, প্রতিদিনই আমি হেভি রান্নার রেসিপি দিই, কিন্তু ঘরোয়া রান্নার রেসিপি কিন্তু আমি সেরকম দিই না। আর আরেকটা দিক থেকে এখন বর্ষার মধ্যে সবারই কী হচ্ছে, জ্বর আসছে, মুখে রুচি থাকছে না। তো এই চাটনি খেলে কিন্তু অনেকটাই মুখে রুচি ফিরে আসবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই সময় এই দেশি আমড়া উঠেছে যখন, এই আমড়া চাটনি খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকার। তবে এটা কিন্তু সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাতে কিন্তু আপনাদের খেতে খুবই ভালো লাগবে। শেষ পাতে যদি চাটনি থাকে, কার না বেশি ভালো লাগে। তো চলে আসুন, আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। তো একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ভাজা মশলা করবো। প্রথমে দিয়ে দিয়েছি মৌরি, অল্প মৌরি দিয়েছি, তারপরে দিয়েছি অল্প একটুখানি পাঁচফোড়ন। এটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব। শুকনো খোলায় ভালো করে মিডিয়াম হিটে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা কিন্তু আমরা কি করব, ডাস্ট করে দেবো। তো এই মশলা কিন্তু চাটনির মধ্যে একটু পড়লে কিন্তু খেতে মানে চাটনির টেস্ট কিন্তু আরও দুগুণ হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে। তো আমাদের কিন্তু বেশি পোড়ালে হবে না, পুড়ে গেলে কিন্তু এর কোনো ফ্লেভার থাকবে না, তেতো লাগবে। যখনই দেখব সুন্দর গন্ধ বেরিয়েছে, তাহলেই বুঝবো যে আমাদের এটা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডাস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য মতো হাফ চামচ মতো তেল দেব। তেল দেওয়ার পর এর মধ্যে পাঁচফোড়ন দেব, অল্প একটুখানি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি কিন্তু 7 থেকে 8টা আমড়া সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। তো সেই আমড়াগুলো দেখেন, আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আমড়াগুলো জল থেকে তুলে আমরা প্রথমে কড়াইয়ের মধ্যে দেব। দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে নুন আর স্বাদ মতো লবণ অ্যাড করব। হলুদটা দেবো একটু কালারের জন্য, আর লবণ কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন, বেশি লবণ দেবেন না, স্বাদ মতো। স্বাদটা আরও ভালো হওয়ার জন্য লবণটা এর মধ্যে দেওয়া। তো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সেদ্ধ করা যেই আমড়া সেদ্ধ যে জলটা, সেটাও আমরা কী করব, ঢেলে দেবো। আর এটা একটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ আপনারা কতটা পাতলা চাটনি করবেন এর ওপর। এটা তো আর গাঢ় গাঢ় চাটনি হয় না, বা আপনারা গাঢ় কিন্তু করতেও পারেন। আমরা তো খুব একটা শাঁস নেই, বাইরেই যেটা শাঁস থাকে, আর এই আমড়ার একটা সুন্দর গন্ধেই কিন্তু চাটনিটা খুবই সুন্দর হয়ে ওঠে। তো আপনারা আপনাদের সুবিধা মতো এখানে কিন্তু ঝোলটা আপনারা রাখবেন চাটনির। আর আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ, আর চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু আপনারা চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এবার দেখেন আমাদের চাটনি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ভালো রকমভাবে। এরপরে একটুখানি টেস্টের জন্য আমরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য, ঝালের জন্য না, কিন্তু সামান্য টেস্টের জন্য। এবার আমরা কিন্তু একটু ঝোল রাখবো। আর যে ভাজা মশলাটা করেছিলাম, সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু একটু চেখে দেখেছিলাম যে আমাদের একদম মিষ্টি পারফেক্ট। আপনারা যদি আমরা একটু কেমন খেতে পছন্দ করি, আমরা একটু টক মিষ্টি খেতে পছন্দ করি। এই চাটনিটা কিন্তু সম্পূর্ণ হয়েছে টক মিষ্টি। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন, তবে অবশ্যই কিন্তু আপনারা সেই পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করবেন। চিনিটা দেওয়া সম্পূর্ণ আপনাদের ওপর। এবার একটু ফুটিয়ে নিলে কিন্তু আমাদের চাটনি একবারে রেডি। আমাদের হয়ে গেছে, দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, চাটনি কিন্তু রেডি। এবার আমরা কি করব, এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। তাহলে বুঝতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে এত সুন্দর চাটনি বাড়িতে আপনারা বানিয়ে রাখতে পারেন। এই চাটনি কিন্তু আপনারা 2 দিন ধরেও খেতে পারবেন, বা 1 সপ্তাহের জন্য আপনারা স্টোর করতে পারেন। এই বিলেতি বলছি, দেশি আমড়ার কিন্তু আচার বানালেও কিন্তু খুব টেস্টি হয়। তো অবশ্যই আমি কিন্তু পরে এই আচারের যদি বানাই, তাহলে অবশ্যই এই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার রান্নাটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কেমন হলো জানাবেন, আপনাদের কমেন্ট পেতে খুবই ভালো লাগে। আর কোথা থেকে কে দেখছেন সেটাও জানাবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।